only pure thing in this world. The fire came from the mountain, burned our forest. ফাইনালি আমি দেখে শেষ করলাম জেমস ক্যামেরনের অ্যাভাটার সিরিজের যে তৃতীয় পার্টটা এসেছে 19 তারিখে, সেটাই অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ। এটা দেখে এখন আমার কিরকম একটা এক্সপিরিয়েন্স হলো এ সম্বন্ধে তোমাদের সাথে কথা বলবো। এটা তোমাদের দেখা উচিত নাকি উচিত নয় এটা নিয়েও তোমাদের সাথে কথা বলবো। তোমরা সবাই জানো জেমস ক্যামেরন কিন্তু সায়েন্টিস্টদের থেকেও বেশি এক্সপেরিমেন্ট করে থাকে তার সিনেমায়। সে কিন্তু তার কেরিয়ারে টোটাল 4টা সিনেমা তৈরি করেছে, যেটার একটা হচ্ছে টাইটানিক, আর বাদবাকি 3টাই কিন্তু অ্যাভাটার সিরিজের মুভি, যেটার কিন্তু প্রথম পার্ট এসেছিল 2010 সালে। এরপর পুরো 12 বছর পর কিন্তু 2022 সালে এসেছিল এর সেকেন্ড পার্ট। কারণ জেমস ক্যামেরন যে ধরনের এক্সপেরিমেন্ট করতে চেয়েছিল সে সিনেমার উপরে সেই সময় কিন্তু ওই রকম টেকনোলজি ছিল না, এই কারণে সে তখন ওই সিনেমাটা তৈরি করতে পারেনি। আবার কিন্তু এর 3 বছর পর 2025 সালের একদম এন্ড মোমেন্টে এসে গিয়েছে ফায়ার অ্যান্ড অ্যাশ। এটা কেমন ছিল এটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, আর আমি থাম্বনেলে কেন কপি পেস্ট লিখেছি এটা নিয়েও তোমাদের সাথে কথা বলবো। তার আগে তোমাদের বলে দিই ভাই, তোমরা এখনো যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও। আমি কিন্তু নতুন নতুন সিনেমার আপডেট প্লাস রিভিউ নিয়ে এই চ্যানেলে কথা বলি বিভিন্ন মুভি সম্পর্কে। তোমরা যারা যারা মুভি লাভার, মুভি দেখতে পছন্দ করো বা মুভির বিভিন্ন আপডেট সম্পর্কে জানতে আগ্রহী, তারা কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো এখন যদি আমি এই সিনেমাটার স্টোরিটা নিয়ে কথা বলি, তাহলে কিন্তু এখানে একজনকে নিয়ে বিশেষ করে এই সিনেমাটা তৈরি করা হয়েছে। এখানে যে প্রথম পার্ট থেকে ভিলেনের রোলে প্লে করেছিল মেজর জেনারেল, পরে যার ধাপটা আমার ঠিক নামটা মনে পড়ছে না, তো সেই ক্যাপ্টেনেরই ছেলে, যে ছেলেকে কিন্তু আমাদের হিরো নিয়ে গিয়েছিল, যার নাম স্পাইডার ছিল। তো একে নিয়ে কিন্তু কি পুরো সিনেমাটা সে তাদের সাথে থাকাকালীন তার মাস্ক নিয়ে থাকতে হয়, কারণ প্যান্ডোরা যে গ্রহটা সে গ্রহ কিন্তু মানুষদের জন্য একটা বিষাক্ত গ্যাস হিসাবে, কারণ তারা সেখানে কোনো প্রকার অক্সিজেন পেত না। সেখানে কিন্তু যে মানুষকে যেত সে মানুষ কিন্তু মারা যেত, এই কারণে সেখানে কিন্তু অক্সিজেন মাস্ক ইউজ করার দরকার ছিল। কিন্তু কোনো না কোনো কারণে স্পাইডার সেখানে নিঃশ্বাস নিতে পেরে যায়। এরপরে সেই জায়গার যে জেনারেল ছিল তাকে সে ধরে তার উপরে এক্সপেরিমেন্ট করার জন্য, জানার জন্য যে সে কিভাবে নিঃশ্বাস নিচ্ছে, কিভাবে সেই গ্রহে টিকে আছে, এসব জানার জন্য তাকে ধরতে যায়। এই সবের ভেতর গিয়ে তাদের বিভিন্ন ডার্ক সিনও দেখানো হয়, বিশেষ করে ইমোশনাল সিনগুলো আগের পার্টের অনেকটা স্টোরি সম্পর্কেও তোমাদের এই পার্টে কিন্তু ধারণা দেওয়া হয়। প্লাস জেমস ক্যামেরন কিন্তু আমাদের বোঝানোর চেষ্টা করেছে এই পার্ট দিয়ে যে প্যান্ডোরা যে গ্রহটা সেটা কিন্তু অনেকগুলো পুষ্টির সমন্বয়ে একটা গ্রহ, সেখানে কিন্তু মানুষরা চাইলে সেখানে গিয়ে দখল করতে পারে না। সে প্যান্ডোরা রাজ্যের কিন্তু আরো একটা নতুন আফতারের কিন্তু এন্ট্রি হয়ে যায়, যাদের ভেতরে একজন আগুনের সাথে খেলা করে, মানে আগুন তার পুরো কন্ট্রোলে থাকে। সে কিভাবে ভিলেনের রোল প্লে করে এসব কিছু কিন্তু তোমরা এই সিনেমায় দেখতে পাবা। দেখো তোমরা সবাই তো জেমস ক্যামেরনকে চেনো, সে কিন্তু এখানে বেশ জবরদস্ত একটা ভিএফএক্স, প্রায় 99% কিন্তু তোমরা এই সিনেমায় সিজিআই প্লাস ভিএফএক্স দেখতে পারবা, যেগুলো দেখে কিন্তু তোমাদের পুরো রিয়েলিস্টিক মনে হবে। তবে স্টোরিটা কোথাও না কোথাও গিয়ে না, তোমরা যদি সেকেন্ড পার্টটা দেখে থাকো তাহলে সেই পার্টটার মতনই লাগবে। তবে এখানে একটা চমকে দেওয়ার বিষয় হচ্ছে এটা কিন্তু প্রায় রানিং টাইম 3 ঘন্টা 17 মিনিট, যেটার কিন্তু লাস্টের 1 ঘন্টায় ফাইট সিন দেখানো হয়েছে। 1 ঘন্টা না, যা সম্ভব 40 মিনিট সেই ফাইট সিনটা কিন্তু একদম জবরদস্ত লেভেলের ছিল। পুরো সিনেমাটা একদিক আর ওই ফাইট সিনটা একদিক। পুরো সিনেমায় যেরকম ভিএফএক্স ইউজ করা হয়েছে লাস্ট 40 মিনিটে কিন্তু তার থেকেও দ্বিগুণ লেভেলের ভিএফএক্স ইউজ করা হয়েছে। তোমরা কিন্তু সিনেমাটা দেখলে বুঝতে পারবা। এই কারণে কিন্তু আমার এই সিনেমাটা এতটা ভালো লেগেছে। এন্ডিং এ গিয়ে, এর ক্লাইম্যাক্সে গিয়ে কিন্তু তোমরা আবার দেখতে পারবা যে সেকেন্ড পার্টে যেরকম কিন্তু হিরো ভুল করেছিল মেজরকে না মেরে, সেরকম কিন্তু তৃতীয় পার্টও আবার তাকে মারে না, তাকে ছেড়ে দেয়। শেষ মুহূর্তে গিয়ে কি সে মারা যায় নাকি বেঁচে যায়, এসব কিছু কিন্তু আমাদের থেকে জেমস হাইড করে রেখেছে। এর যদি চতুর্থ পার্ট আসে তাহলে কিন্তু তোমরা সেটা দেখতে পারবা আসলে সে বেঁচে আছে নাকি মারা গেছে। তবে হ্যাঁ, আমি চাইবো তোমরা যদি আগের দুটো পার্ট দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই গিয়ে এটা দেখে আসো। তোমরা বেশ ভালো পরিমাণে একটা এন্টারটেইন পাবা, প্লাস সায়েন্স ফিকশনের উপরে ভালো
ভালো ধারণা পাবা। এই পুরো সিনেমাটাই কিন্তু সায়েন্স ফিকশনের উপরেই তৈরি করা হয়েছে। তবে হ্যাঁ, জেমস ক্যামেরন কিন্তু এই সিনেমাটা রিলিজ করার আগেই একটা শর্ত দিয়েছিল, যদি এই সিনেমাটা $1 বিলিয়ন ইনকাম করে তাহলে কিন্তু এর চতুর্থ পার্টটা তৈরি করবে। এখন এটা সম্ভব নাকি সম্ভব না আমি সে সম্পর্কে জানি না, তবে আমি বিভিন্ন ইন্টারভিউ দেখলাম এটার কিন্তু নেগেটিভ প্লাস পজিটিভ মানে মিক্স রিভিউ কিন্তু আসতেছে। অনেককে কিন্তু এটা ভালো লাগতেছে, আবার অনেকেই কিন্তু বলছে এটা প্রায় আগের পার্টের মতোই সেম টু সেম কপি পেস্ট করেছে। তো এই ভিডিওটা এই পর্যন্ত, আশা করি তোমাদের আমি আফটার ফায়ার অ্যান্ড অ্যাশ সম্পর্কে বেশ মোটামুটি ভালো একটা ধারণা দিয়েছি। তোমরা কে কে ইতিমধ্যে এই সিনেমাটা দেখে ফেলেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবা। যা যা দেখো আমি তাদের সাজেস্ট করবো, তোমরা একবার হলে গিয়েও দেখে আসো। তো এই ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। গুড বাই।